মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ভাবিয়া দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমাকে আপনাকে মানতে হবে এবং মানা ফরজ। কথা ঠিক না ঠিক? বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকাম আমাকে আপনাকে মানতে হবে, মানা ফরজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানা আমাকে আপনাকে ফরজ, ঠিক তদ্রূপ অনুরূপভাবে তদ অনুযায়ী আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারে যেই আদেশ এবং নিষেধ করেছেন, যে আদর্শ, এই সুন্নাত আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, যা রেখে গিয়েছেন, সেই অনুরূপভাবে আমাকে আপনাকে চলতে হবে। আমার আপনার জন্য মা জরুরি। কথা ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু প্রথমে বলেছেন, যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো। এ মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ দিছে না নাই? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এ মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ খাইতে নিষেধ করছেন না করে নাই? তাহলে রাসূলের হুকুম, রাসূলের আদর্শ আমাকে আপনাকে মানতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমার আপনার রব আল্লাহ যেই কথাগুলা বলেছেন, একই কথা আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ মুসলমান, এই কথার আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ আমাকে আপনাকে মানতে হবে, আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে, আমাকে আপনাকে মানা জরুরি। এই জন্য হযরত সুলাইম ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ নিতে চাই, আমি আপনার কাছ থেকে কিছু নসিহত নিতে চাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুলাইম ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত? এ মুসলমান ইমানদার, 5টা নসিহত করেছেন। 1 নম্বর নসিহত করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ মুসলমান, আল্লাহকে ভয় করতে বলেছেন। 2 নম্বর নসিহত করেছেন, এ মুসলমান বাবাজির আমার, সৎ কাজ করো। ওয়ালা তাকফিরুন্না মিনাল মা'রুফি শাইআ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, হে ইমানদারেরা, হে আমার উম্মতেরা, শোনো শোনো, তুমি সৎ কাজ করো। বলো কেমন ভাবে সৎ কাজ করো? বলে এমন ভাবে করো, যদি সর্বনিম্ন এমন সৎ কাজ করো, কোনো মানুষের সাথে, কোনো মুসলমানের সাথে, কোনো ইমানদারের সাথে তুমি হাসি মুখে কথা বলো, এটাও একটা সৎ কাজ। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বর নসিহত করেছেন, কখনো 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 পরনিন্দা করিও না, গীবত শিকায়ত করিও না। এ মুসলমান বাবাজিরা আমার, আজকে আমাদের সমাজের ভিতরে গীবত বেশি না কম? এ মুসলমান ইমানদার, 4 নম্বর নসিহত করেছেন, কখনো অহংকার করিও না, কখনো তাকাব্বুরি করিও না। 5 নম্বর নসিহত করেছেন, কখনো মানুষকে গালিগালাজ করিও না। তাহলে 5টা নসিহত কে করেছেন?
কে করেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করেছেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মানুষ যদি 5টা নসিহত পালন করতে পারে, 5টা নসিহত যদি বাস্তবায়ন করতে পারে, বলে এই মানুষটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি হইয়াছে গিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? জিন্দিগি ফাঁকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, হায়াত জিন্দিগি চলে যাচ্ছে, হায়াতের সময় ফুরিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? বলতেছিলাম মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ নবী আমার আপনার দয়া নবী, মায়া নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 1 নাম্বার নসিহত কিন্তু ইত্তাকুল্লাহ। আমার আপনার দয়া নবী, মায়া নবী ডাক দেবেন, হে সুলাইম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, 1 নাম্বার নসিহত, আল্লাহকে ভয় করো। এ মুসলমান আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আমার মা বোনেরা, একটু দিলের কানটা লাগান। যেমন আমার আপনার দয়া নবী, মায়া নবী, বিশ্ব নবী বলেছেন আল্লাহকে ভয় করো, আমার আপনার রব ডাকটা বলেন, হে ইমানদাররা, মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের মধ্যে বর্ণনা করেন, আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাকদা বলতেছেন, কোন ইহুদিকে ডাকদা বলে নাই, কোন খ্রিস্টানকে ডাকদা বলে নাই, অন্য কোন জাতিকে ডাকদা বলে নাই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এ ইমানদাররা, হে ইমানদাররা, হে মুমিনেরা, শোনো শোনো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি রবকে ভয় করার মতো ভয় করো, আমি রবকে ভয় করার মতো ভয় করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানদারকে ডাক দিয়েছেন, ভয় করতে বলেছেন। এ মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এ রাজাবাড়ির মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমি আপনি কি আল্লাহকে ভয় করি না? করি, কিন্তু যে ভয় আমার আপনার দিলের মধ্যে আছে, এ মুসলমান
আমরা যদি আসলে আল্লাহকে ভয় পাইতাম তাহলে এই আয়াতের কোনো দরকার ছিল না। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করতেন না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা আমাকে পরিপূর্ণ ভয় করবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন ঈমানদারকে জান্নাতে দেওয়ার জন্য, ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এ মুসলমান ঈমানদার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দেবেন, হে ঈমানদাররা আমি রবকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন কেমন ভয়? এ মুসলমান, যে ভয় আমার আপনার দিলের মধ্যে আসে বোঝা যায় যখন আজান দেয়, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ঈমানদার, কেমন ভয় আমার আপনার দিলের মধ্যে আছে, কেমন ভয় আমি আপনি আল্লাহকে করি বোঝা যায় যখন আজান মসজিদে হয়ে যায়। এ মুসলমান ঈমানদার, সমাজের ভিতরে একটা এলাকার ভিতরে 500 যদি মানুষ থাকে, 200 300 যদি মানুষ থাকে, আজান দেওয়ার পরে মসজিদে বোঝা যায় 4 থেকে 5 জন বা 10-15 জন মানুষ মসজিদে আসে, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান, বোঝা গেল মাত্র 15 জন 20 জন 400-500 মানুষের ভিতরে, 200-300 মানুষের ভিতরে কেবলমাত্র 15 জন 20 জন মানুষের ভিতরে ভয় আছে। কারণ ভয় আছে বিদায়ী আজান দেওয়ার পরে এই লোকটা আর বাড়িতে বসে থাকতে পারে নাই, ভয় আছে বিদায়ী এই লোকটা আর চাকরির মধ্যে বসে থাকতে পারে নাই, ভয় আছে বিদায়ী এই লোকটা ব্যবসার মধ্যে বসে থাকতে পারে নাই। এই জন্যই আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেছেন, হে ঈমানদারেরা ভয় করার মতো ভয় করো। এ মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ যখন মসজিদের মাইকে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যত দামি কাজ হোক না কেন, যত বড় কাজ হোক মানুষ করুক না কেন, যদি ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয় প্রকৃত থাকে, ওই মানুষটার ভিতরে যদি প্রকৃত ঈমান থাকে, এই লোকটা কখনো সম্ভব না জমিনের মধ্যে বসে থাকবে, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া আল্লাহর ঘরে উপস্থিত হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ঈমানদার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভয় করার মতো ভয় করো। যে ভয়টা থাকলে তুমি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারো, যে ভয়টা তোমার দিলের মধ্যে থাকলে তুমি সুদ খাইতে পারো না, যে ভয়টা থাকলে তুমি ঘুষ খাইতে পারো না, যে ভয়টা দিলের মধ্যে থাকলে তুমি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারো না, যে ভয়টা থাকলে তোমার দিলের মধ্যে তুমি মানুষকে গালিগালাজ করতে পারবা না, যে ভয়টা থাকলে তুমি অহংকার করতে পারবা না, যে ভয়টা থাকলে তুমি সমাজের ভিতরে তাকাব্বুরি করতে পারবে না, যে ভয়টা থাকলে তুমি ওজনে কম দিতে পারবে না, যে ভয়টা থাকলে তুমি জমিতে মানুষের সাথে ঠকাইতে পারবা না। এ মুসলমান ঈমানদার, এক কথায় আমার আপনার রব বোঝাইতে চাইতেছে, যদি কোনো মানুষের ভিতরে প্রকৃতভাবে আল্লাহ তাআলার ভয় থাকে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারবে না, কথা ঠিক না বা ঠিক? এ মুসলমান, এই জন্যই আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ করতে বলেছেন। এ মুসলমান, কেমন ভয় উদাহরণ দিলে বুঝে আসবে। এ মুসলমান বাবাজির, আমার যুবক ভাইয়ারা, পর্দার আমার মা রে, আজকে আমরা সমাজের ভিতরে কি পরিমাণ গুনার প্রতিযোগিতার মধ্যে নেমে গেছি। এমন দেখা যায় সমাজের ভিতরে আজকে গায়ে হলুদের আয়োজন হয়, কথা ঠিক না বেঠিক? গরিব মানুষের বাড়িতে যদি গায়ে হলুদের আয়োজনটা যদি ছোটোখাটো ভাবে হয়, আপনি চেয়ে দেখবেন হাজী সাহেবের বাড়ির মধ্যে আরো ধুমধাম করে হয়, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান, বোঝা গেল হাজী সাহেবের মধ্যে যদি আসলে প্রকৃত ভয় থাকতো, তাহলে হাজী সাহেবের বাড়িতে গায়ে হলুদের আয়োজন হইতো না। আজকে সমাজের ভিতরে এমনভাবে গুনাহ ছড়িয়ে পড়েছে, বলে একটাই কারণ মানুষের মধ্যে, আমার আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার প্রকৃত ভয় নাই, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান বাবাজির আমার, কেমন ভয় বলতেছিলাম, উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আমার আপনি একজন মানুষ
মানুষ এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, এমন একটা জায়গার মধ্যে আছে বলে একটা পুষ্কুনি শেষ করা হয়েছে। পুষ্কুনি শেষ করার পরে এ মুসলমান বাবাজিরা রে, লোকটা মাছ ধরতেছে, মাছ ধরতেছে। কিছুক্ষণ পরে দুইজন মানুষ আইসা দাঁড়িয়ে গেছে কিনারায়। সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী দুইজন মানুষ, একজন মানুষ হলো মাস্টার আর একজন মানুষ হলো ইমাম সাহেব। দুইজন মানুষ আইসা ওই পুষ্কুনির কিনারায় দাঁড়াইয়া ওই লোকটা মাছ ধরতেছে আর দেখতেছে। হঠাৎ করে লোকটাকে ডাকতে পারেন, ও ভাই এইদিকে আসো, এইদিকে আসো। এই যে একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে একটা মাছ ঢুকে গেছে। এ মুসলমান বাবাজিরা আমার, লোকটাকে ডাক দিছে, লোকটা আসতেছে। লোকটা কিন্তু মাছ দেখে নাই, কিন্তু ওটাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতেছে। ইতিমধ্যে আরেকজন লোক সমাজের ভিতরে আমার আপনার দেখবেন এরকম কিছু লোক আছে, নেশাখোর, জুয়াখোর, হিরোইনখোর, এরকম খারাপ লোক, জিনাখোর, সমাজের ভিতরে এরকম লোক আছে না নয়? এমন একজন ব্যক্তি কিছুক্ষণের মধ্যে আইসা দাঁড়িয়ে গেছে। লোকটা যখন এই গর্তের মধ্যে হাত দিবে, গর্তের কাছাকাছি চলে এসেছে। এ মুসলমান, এবার এই তৃতীয় নাম্বার ব্যক্তি ডাকতে বলতেছেন, অথচ মাস্টার এবং ইমাম সাহেব দেখেছে মাছ ঢুকেছে। এ মুসলমান বুঝেছেন, উত্তর দিবেন, প্রশ্ন করব এখন। এ মুসলমান বাবাজির আমার, তৃতীয় নাম্বার ব্যক্তি কিন্তু মৃত্যু, তার কথা সত্য না, কিন্তু লোকটা বলতেছে না না ও ভাই তুমি এখানে হাত দিও না, এই গর্তের মধ্যে তুমি যদি হাত দাও তোমাকে সাপে দংশন করবে, এই গর্তের মধ্যে সাপ ঢুকেছে। এ মুসলমান, লোকটা কিন্তু দেখে নাই মাছ না সাপ, কিন্তু ইমাম সাহেব আর মাস্টার কিন্তু বিশ্বাসী মানুষ, সেই বিশ্বাস নিয়ে কিন্তু এসেছে। এ মুসলমান বাবাজির আমার, আর তৃতীয় ব্যক্তি হলো মৃত্যু, দুকাবাস, লম্পট, হিরোইন করে গাঁজাখোর। এই লোকটা বলতেছে না না, তুমি যদি এই গর্তের মধ্যে হাত দাও তোমার হাতটা সাপে দংশন করবে, তুমি মৃত্যুবরণ করবে। এ মুসলমান বুঝে শুনে উত্তর দেন তো। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো লোকটা হাত দিবে কি না দিবে না? মাশাআল্লাহ, আপনার ওয়াজ বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। হাত দিবে না, কথা ঠিক না বে ঠিক? কারণ আমি আপনি জাস্টিফাই করে দেখি, আমি আপনি একটু চিন্তা করে দেখি যে আমি আপনি থাকলে কি করব? হাত দিব কি? জিন্দিগিতে হাত দিব না। ইমাম সাহেব আর মাস্টার যত সত্য কথাই বলুন, কসম খাইয়ে বললেও দিব না, কথা ঠিক না বে ঠিক? কারণ মিথ্যা কথা যে বলছে তার কথাটা, যেই জিনিসের কথা বলছে এটার প্রতি একটা অগাধ বিশ্বাস আছে, কথা ঠিক না বে ঠিক? এই জিনিসের প্রতি একটা কঠিন বিশ্বাস এবং কঠিন ভয় আছে, যেখানে থাকতে পারে, যদি থাকে বাই চান্স, তাহলে 100% আমার মৃত্যু, ঠিক না বে ঠিক? তাহলে কি কাজ করেছে এখানে? ভয় কি পরিমাণ কাজ করেছে, কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান, এই পরিমাণ ভয় থাকার কারণে লোকটা মাছ না সাপ ওই গর্তের মধ্যে হাতই দিবে না, বলে ভয়ের কারণে। বলে এর থেকে বেশি ভয় কাকে করতে বলেছে? আল্লাহকে। আল্লাহ বলেছে যে আল্লাহকে ভয় করো। ওই পরিমাণ ভয়, যেই ভয় থাকলে আজান দেওয়ার পরে আর তুমি জমিনে থাকতে পারবা না, আজান হওয়ার পরে আর ব্যবসায় থাকতে পারবা না, আজান দেওয়ার পরে চাকরির মধ্যে থাকতে পারবা না, আজান শোনার পরে সুদ খাইতে পারবা না, আজান শোনার পরে ঘুষ খাইতে পারবা না, আজান শোনার পরে গায়ে হলুদের আয়োজন হবে না, আজান শোনার পরে মুসলমানের আয়োজন হবে না, আকিকার আয়োজন হবে, কথা ঠিক না ঠিক? সমাজের ভিতরে দুইটা গুণা কি পরিমাণ ছেয়ে পড়েছে। একটা হলো মুসলমানের নামে যেই নোংরামি, আর গায়ে হলুদের নামে নোংরামি আজকে সমাজের ভিতরে কি পরিমাণ ছড়িয়ে পড়ছে। আফসোস লাগে, আফসোস লাগে আমাদের যেই সমস্ত যুবক যুবতীরা এই গায়ে হলুদের মধ্যে যুক্ত হয়, এই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যায়, নাচানাচি করে, অধিকাংশ অনেক হাজী সাহেবের মেয়ে এবং ছেলে আছে, কথা ঠিক না ঠিক? যে সমস্ত ধনীদের গায়ে হলুদগুলা হয়, অথচ সেও হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়েও রাখছে। এ মুসলমান বাবাজিরা আমার, যদি একটা মানুষের ভিতরে প্রকৃত ভয় থাকতো, বলেন তো তাহলে এই গায়ে হলুদের অনুষ্ঠানে যাইতে পারতো? কখনো না, কখনো না, সম্ভব না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো।
এবং নবীও বলেছেন আল্লাহকে ভয় করতে। কথা ঠিক না ঠিক? নবীর কথা আর আল্লাহর কথা এক আছে না নাই? আছে। কারণ নবীও তো উম্মতকে ভালোবাসে, মোহাব্বত করে। কথা ঠিক না ঠিক? নবীও চায় আমার উম্মতগুলো আমি জান্নাতে নিয়ে যাই, আমার উম্মতগুলো আমি জাহান্নাম থেকে বাঁচাই। এর বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, নবী আমার দুনিয়ায় আসার পর থেকে আজও পর্যন্ত, শুধু আজও না, কিয়ামতের দিন, মুসিবতের দিন উম্মতে উম্মতে বলে কাঁদবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আসুন এবার সময় যেহেতু কম, দ্বিতীয় নাম্বার নসিহত করেছেন মুসলমান বাবাজিরা আমার, ওয়ালা তাকফিরান্না মিনাল মা'রুফি শাইআ। আমার আপনার দয়া নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, হে সুলাইম ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান খুলিয়ে শোনো, দিলটা লাগাইয়া শোনো। এমন ভাবে তুমি চলাফেরা করো, এমন ভাবে তুমি সৎ কাজ করো। এ মুসলমান, আজকে আমাদের সমাজের ভিতরে সৎ কাজ না বললে হয় এমন হয়ে গেছে, সৎ কাজ নেই বললে হয়। এ মুসলমান, কোনো মানুষ যদি সৎ কাজ করে তাকে আমরা অনেক সময় বিভিন্নভাবে ক্রিটিসাইজ করি, কটূক্তি করি। কথা ঠিক না ঠিক? আমার আপনার দয়া নবী, মায়া নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পাত্রের মধ্যে পানি আছে, বলে এমন সময় কোনো মানুষ পিপাসায় কাতরাইতেছে, বলে এমন মানুষকে তোমার পাত্র থেকে পানি, পিপাসিত ব্যক্তিকে তুমি পানি পান করাও। যদি তাও না হয়, রাস্তায় চলার পথে দেখবা অনেক সময় কলার খোসা পড়ে থাকে, বলে এই কলার খোসাটা পর্যন্ত তুমি সরিয়ে ফেলে দাও। বলে তাও যদি না পারো, এ মুসলমান, রাস্তার মধ্যে অনেক সময় ঢাল এরকম নিচু হয়ে পড়ে থাকে, মানুষ চলাচলে কষ্ট হয়, বলে এই ডালটা তুমি কেটে দাও। আর তাও না যদি পারো, মানুষের সাথে তুমি মুসলমানের সাথে হাসি মুখে কথা বলো, বলে এই কাজটাও তুমি যদি করতে পারো, ইখলাসের সাথে করতে পারো। এ মুসলমান বাবাজিরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছেন, পিপাসিত অবস্থায় চলতেছে, তার পিপাসা লেগে গেছে। এ মুসলমান, চলতে চলতে আল্লাহর বান্দা দেখতে পাইলেন একটা কূপ দেখা যায়, কূপের কাছে চলে গেলেন। এ মুসলমান বাবাজিরা আমার, তার কাছে কোনো পাত্র নাই, লোকটা কূপের মধ্যে নেমে গেলেন। নামার পরে সুন্দর কইরা পানি পান করলেন আর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর লোকটা যখন কূপ থেকে উপরে চলে আসলেন, এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যখন উপরে চলে আসলেন, আসার পরে দেখতে পাইলেন একটা কুকুর পাশে দাঁড়িয়ে জিহ্বাটা বের করে এরকম মাথাটা নাড়াইতেছে, হাঁপাইতেছে। লোকটা বুঝতে পারলেন এই কুকুরটার পানি পিপাসা লেগে গেছে, নিশ্চয় এই কুকুরটার অনেক পানি পিপাসা লেগে গেছে। লোকটার দিলের মধ্যে মায়া লাগলো, দয়া লাগলো, যে আমারও তো যেমন পিপাসা লেগে গেছিল, ঠিক এই কুকুরটারও তো পিপাসা লেগে গেছে। এবার লোকটা, তার কাছে পায়ে এরকম চামড়ার মোজা ছিল। এ মুসলমান বাবাজিরা আমার, লোকটা আবার কূপের মধ্যে নেমে গেলেন, তার ওই চামড়ার মোজা দিয়ে সুন্দর করে পানি উঠাইয়া এবার কুকুরকে পান করাইলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার আপনার দয়া নবী, মায়া নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, লোকটার এই কাজটা কোনো লোক দেখানো ছিল না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ছিল। এ মুসলমান, এই কাজটা করতে তার কোনো টাকা লাগে নাই, পয়সা লাগে নাই। সমাজের ভিতরে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা অনেক সময় দেখি কিন্তু করি না। এমন কিছু যুবক আছে সমাজের ভিতরে, দেখবেন দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে যাইয়া দিনদার হইয়া আসে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক মতো মসজিদে যাইয়া নামাজ আদায় করে, মানুষকে কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। এ মুসলমান, একটা চিল্লা লাগাইয়া আসার পরে দাঁড়িয়ে নিয়ে আসে,
আমাদের কিছু লোক এমন ইমানদার কিছু মুনাফিক পারকা মুসলমান আছে, ওই চাষটার মধ্যে বসে বসে বলে, কেরে দোস্ত, কেরে বন্ধু, কেরে বাতিজা, তুই কি মুসল্লি হয়ে গেলি নাকি? এখনই চাচা হয়ে গেলি নাকি? এখনই এত দিনদার এত পরহেজগার হয়ে গেলি নাকি? এখনো তো তোর সময় আছে, এখনো তো তোর বয়স আছে, এত তাড়াতাড়ি কেন তুমি দাঁড়িয়ে রাখলা? এমন মানুষ আছে না নাই? এরকম ক্রিটিসাইজ করার মতো মানুষ আছে। একটা মানুষ যখন ভালো হয়, একটা মানুষ যেন সৎ কাজ করে, এই মানুষটার পিছনে মানুষ লেগে যায়। কথা ঠিক না বেঠিক? কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ কাজ করতে বলেছে? এই জন্য সৎ কাজ করতে হবে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত। কিন্তু যে মানুষগুলা সৎ কাজ করে, এই মানুষগুলার পিছনে মানুষ লেগে যায়, ভালো কাজে মানুষ খুশি না। কথা ঠিক না বেঠিক? সমাজের ভিতরে অধিকাংশ মানুষ খারাপ কাজের দিকে ধাবিত বেশি, আমি আপনি। এমন সমাজ এখন বর্তমানে চালু হয়ে গেছে, মানুষ গুনাহের কাজের মধ্যে প্রতিযোগিতা করতেছে, কি কার থেকে বেশি গুনাহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুন, শুনো আমিন। তৃতীয় নাম্বার নসিহত করেছেন যে অহংকার করিও না। কি করিও না? অহংকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আয়াতের মধ্যে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে ডাকতে বলেন, হে মুসলমান বাবাজিরা আমার, একটু দিলের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, অহংকার করিও না। এর মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন। আয়াতের মধ্যে বর্ণনা আসছেন, যে কোনো মানুষ যদি অহংকার করে, কোনো মানুষ যদি দুনিয়ার উপরে দম্ভ করে চড়ে, এ মুসলমান বাবাজিরা আমার, ওই মানুষটা দুনিয়ার মধ্যে অধপতন হবে, দুনিয়ার মধ্যে ধ্বংস হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য এমন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, যে জাহান্নামের শুরু আছে, শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার উপরে অহংকার করিও না, দম্ভ করে চলিও না। যদি কোনো মানুষ যদি দুনিয়ার উপরে অহংকার এবং দম্ভ করিয়া চলে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমনভাবে ধ্বংস করে দেয়, সে নিজেও বুঝতে পারে না কেন আমার এই অধপতন, কেন আমার এই ধ্বংস হলো। এ মুসলমান বাবাজিরা আমার, আরেকটা কথা লক্ষ্য করে দেখেন, আরেকটা লক্ষ্য করেন। এ মুসলমান বাবাজিরা আমার, দুইটা গুনাহ এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে বেজ্জিত না করিয়া, দুইটা গুনার শাস্তি না দিয়া দুনিয়া থেকে নেয় না। এক নাম্বার গুনাহ হলো জিনার গুনাহ, আরেকটা হলো সুদের গুনাহ। মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো এই দুইটা গুনাহ আমাদের সমাজে আছে না নাই? এ মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুনাহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলবেন দুনিয়ার মধ্যে। এ মুসলমান বাবাজিরা আমার, শুধু তাই নয়, বলে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আযাব রেখে দিয়েছেন। বলতেছিলাম অহংকার করিও না, বলে অহংকার হতো আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর নিয়ে টানাটানি করে, এ মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো এই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এ মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার নিজামের মধ্যে, দুনিয়ার সিস্টেমের মধ্যে যদি কোনো মানুষ, কোনো এমপি বা মন্ত্রী, কোনো বড় কোনো ওসি বা ডিসির গায়ের চাদর, গায়ের কাপড় নিয়ে যদি কোনো, যত বড় বন্ধু হোক না কেন, যত বড় ভালোবাসার মানুষ হোক না কেন, বারবার যদি এরকম গায়ের চাদর টানাটানি করে, বলেন তো এই লোকটাকে সে কি মারবে নাকি কাটবে নাকি ভালোবাসবে না আদর করবে? এ
এ মুসলমান, দুনিয়ার সিস্টেমের মধ্যে, দুনিয়ার নিজামের মধ্যে যদি যত ভালোবাসার মানুষ হোক না কেন, তার গায়ের কাপড় যদি টানাটানি করে, হেসরা হেসরি করে, এই লোকটাকে সে মারতে প্রস্তুত হয়ে যাবে। একবার দুইবার হয়তো সহ্য করবে, কিন্তু তৃতীয়বার চতুর্থবার সহ্য করবে না। এ মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার সিস্টেমের মধ্যে যদি কোনো মানুষের গায়ের কাপড় টানাটানি করার জন্য যদি অপছন্দ করে, ভালো না দেখে, ভালো না বাসে, তাকে যদি আঘাত করতে চায়, আমার আপনার রব আল্লাহ আমাকে আপনাকে কত মায়া, কত দয়া করে আমাকে আপনাকে বানাইলো, আমাকে আপনাকে কত আদর দিয়া বানাইলো। যে রব আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো, যে রব আমাকে আপনাকে এত সুন্দর জান্নাত দিবে। হে মুসলমান, আমার আপনার রব বলতেছেন, আমার অহংকার করিও না, তোমরা অহংকার করিও না, কারণ অহংকার তোমার করার কোনো কিছু নাই। হে মুসলমান, আমি আপনি কেমন করে অহংকার করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ঈমানদার, হে মুসলমান বান্দারা, তোমরা তো এমন ভাবে দুনিয়ার মধ্যে গিয়েছ, এমন অবস্থায় তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছ, তুমি তো এক ফোঁটা কেবলমাত্র নাপাক পানি ছিলা, তুমি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছ। তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না, তোমার কোনো বাসনা ছিল না। আমি রব তোমাকে পরিচয় দিয়েছি, আমি রব তোমাকে সম্পদ দিয়েছি, আমি রব তোমাকে সম্পদ দিলাম, আমি রব তোমাকে সম্পদ দিলাম, আমি রব তোমার পরিচয় দিলাম। এ মুসলমান বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, তোমার কোনো অহংকার করার কিছু নাই, তোমার কোনো গর্ব করার কিছু নাই। অহংকার হলো আমার গায়ের চাদর। এই জন্য কোনো মানুষ যদি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নাম নিযুক্ত করে রেখেছেন। শুধু তাই নয়, এ মুসলমান, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুরের ঘটনা। মানুষ যদি অহংকার করে, মানুষ যদি তাকাব্বুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে দেখায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে অধঃপতন ঘটায় দেয়। আল্লাহর এক বান্দা, একজন যুবক, ওই মুসলমান বাবাজিরা আমার, একজন যুবক এমন ভাবে চলাফেরা করত, যুবকটা এমন ছিল, অহংকার করে চলাফেরা করত। এ মুসলমান বাবাজিরা আমার, যুবকটা নেশা করছিল, হিরোইন করছিল, গাঁজা করছিল, সমাজের ভিতরে এরকম অহংকার দম্ভ করিয়া চলাফেরা করত। এ মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে কিভাবে অধঃপতন ঘটায় দেয়। দিনাজপুরের এই যুবকটা এমন অবস্থায় পরিণত হলো, আল্লাহর এক বান্দা, এক বুজুর্গ মানুষ ওই এলাকায় সফর করলেন। সফর করার মধ্যে বাজারে গেলেন, দেখলেন এমন একটা লোক চারটা বেরিং দিয়ে একটা গাড়ি বানাইয়া, তারা দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমন ভাবে ওই বেরিংয়ের মধ্যে 8-10 বছরের মেয়েকে নিয়ে চলতেছে আর ভিক্ষা করতেছে। আর লোকটা জবান দিয়ে এমন একটা কথা বলতেছেন, এ মুসলমান, এমন কথা কোনো মানুষ বলে না। সে বলতেছে, এ বাজারের মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা আমাকে টাকা দাও আর পয়সা দাও, না দাও কোনো দুঃখ নাই, কোনো কথা নাই, কিন্তু কখনো কারোর সাথে তাকাব্বুরি করিও না, কখনো কারোর সাথে বেয়াদবি করিও না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লোকটা আসরের সময় বাজারে ঘুরতেছিলেন, আর ওই আলেম সাহেব হঠাৎ করে ওই বাজারের মসজিদে ঢোকার জন্য রেডি হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। লোকটা মসজিদে যাবে, হুজুর এবার মসজিদে যাবে। যখন এই আওয়াজটা শুনলেন, যখন কথাটা শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন। বাংলাদেশের কত জায়গায় সফর করলাম, কিন্তু এমন কথা কোনোদিন শুনি নাই, এমন কথা কোনোদিন কোনো মানুষের মুখ থেকে আমি শুনি নাই। কেন এমন কথা এই লোকটা বলতেছিল? এ মুসলমান বাবাজি আমার, এবার হুজুর নামাজ শেষ করে লোকটার খুঁজে বের হলেন, লোকটার কাছে চলে গেলেন। লোকটার কাছে চলে যাওয়ার পরে দেখলেন লোকটা বাজারে দিয়ে ঘুরতেছে আর ভিক্ষা করতেছে। লোকটার কাছে যাইয়া কিছু হাদিয়া লোকটাকে দিলেন আর বললেন, ও ভাই, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তরটা আমারা দিবেন। এ মুসলমান ইমানদার, লোকটাকে যখন প্রশ্ন করে, ভাই আপনি বাজারে ভিক্ষা করতেছেন, কোনো কথা নাই, কিন্তু আপনি একটা কথা বারবার বলতেছিলেন, আমাকে টাকা দেন আর না দেন,
কিন্তু আমার সাথে বেয়াদবি করিয়েন না। এই কথাটা কেন বলতেছেন? টাকা দেন আর না দেন, মানুষের সাথে বেয়াদবি করিয়েন না। এ মুসলমান বাবাজিরা আমার, লোকটা যখন এই কথা বলেছে, হুজুর যখন লোকটাকে এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। হুজুর এবার ডাক দেবেন, ও ভাই আমি কেমন কিছু বলে ফেললাম? কি অপরাধ, কি অন্যায় করলাম যেই কারণে আপনি কান্না করতেছেন, যেই কারণে আপনি এত পাগল হয়ে যাইতেছেন? কি অপরাধ আমি আপনাকে করলাম? আমি কেমন কিছু বলে ফেলেছি? লোকটা বলে, না না হুজুর, আমি না কিছু বলেন নাই, আপনি কোনো কষ্ট আপনি আমাকে দেন নাই, কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরে আমার অতীতের আমার স্মৃতিগুলো আমার মনে পড়ে গেছে। বলে কেমন স্মৃতি? হুজুর এই যে আমার একটা অবস্থা আপনি দেখতেছেন, আমার এই অবস্থা ছিল না, আমি একদম সাবাল একজন যুবক, টকটকা যুবক ছিলাম। হুজুর শুনেন, আমার এমন কেন হলো, আমার এমন পরিস্থিতি কেন হয়েছে? ওই যে মসজিদে নামাজ আদায় করলেন, ওই মসজিদের সভাপতি ছিলেন আমার বাবা। আমার বাবা ওই মসজিদের সভাপতি ছিলেন। আমার বাবার অনেক সম্পদ ছিল। আমি এমন একজন যুবক ছিলাম, সমাজের ভিতরে আমার মতো যুবক এরকম ছিল না। আমি অহংকার দম্ভ করিয়া চলতাম, আমি তাকাব্বুরি করিয়া চলতাম। এ মুসলমান বাবাজির আমার, আমি এমনভাবে চলাফেরা করতাম, আমি কাউকে কোনো সম্মান দিতাম না। হঠাৎ করে একদিন জুমার দিন আমার সম্পর্কে আমার নাম উল্লেখ করে নাই, ইমাম সাহেব একদিন আলোচনা করেছিল, সমাজের ভিতরে এরকম বিভিন্ন খারাপ কাজ হয়, যুবকরা এরকম খারাপ কাজ করে, কারণ আমাকে সবাই জানে আমি একটু সভাপতির ছেলে, আমার বাবার অনেক সম্পদ আছে, আমার বাবা সমাজের ভিতরে মাতাব্বরি করে, এই জন্য আমার চলাফেরাটা একটু ভিন্ন ছিল, আমার বন্ধু বান্ধবের আড্ডাটা একটু ভিন্ন ছিল। এ মুসলমান বাবাজি আমার, যুবক ডান্দা বলো হুজুর, এই জন্য একদিন জুমার নামাজে আলোচনা হইল, বন্ধুরা আইসা আমাকে বলে, ও বন্ধু তোমার বিষয় নিয়ে হুজুর তো এরকম এরকম বর্ণনার আলোচনা করেছে। যখন আমি কথাটা শুনলাম আমার খুব কষ্ট লাগলো। আমি আসরের নামাজের সময় মসজিদের সামনে যেয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ইমাম সাহেবকে ডাকলাম। মানুষ যখন সবাই চলে গেল, ইমাম সাহেব আসলেন, আসার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই হুজুর, আমি তার গালের মধ্যে একটা চর মেরে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবাজির আমার, যুবক বন্ধু, আলেম কত নম্র হয়, আলেম কত অভদ্র হয়, শালীন হয়। ইমাম সাহেবকে চর মারার সঙ্গে সঙ্গে হুজুর ডাকতে বলেন, হুজুর আলেম ইমামকে আমি যখন চর মারলাম, একটা কথাও আমাকে বললেন না, আমাকে একটা টু শব্দও করলেন না, চুপ করে মাথাটা নিচের দিকে দিয়া মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদের মধ্যে যাই নামাজের মধ্যে বৈশা দু হাত তুলে কি যেন বলতেছিলেন। মুসলমান বাবাজির আমার, এই দৃশ্যটুকু দেখলাম। একদিন পরেই আমার ওই হাতের মধ্যে ঘটনা শুরু হয়ে গেল। হুজুর গো, আমার হাতের মধ্যে ব্যথা শুরু হলো, চিনচিন ব্যথা, এরকম ব্যথা করতে করতে ডাক্তারের কাছে পরামর্শ চাইলাম, ওষুধ খাইলাম কিন্তু বলা হয় না। ডাক্তার পরামর্শ দেয় আপনার হাতের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। হুজুর গো, এভাবে আমার হাতের মধ্যে ক্যান্সারের কারণে হাতটা কেটে ফেললাম। এমত অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। মুসলমান বাবাজির আমার, লম্বা ঘটনা। আল্লাহর বান্দা বলতেছেন আমার হাত আমি কেটে ফেললাম। এমত অবস্থায় আমার বাবাও অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আমার এই বাম হাতটা আবার একই অবস্থা শুরু হয়ে গেল। আমি জমি বিক্রি করা শুরু করে দিলাম। হুজুর, জমি বিক্রি করি আর আমার চিকিৎসা করি। মুসলমান বাবাজির আমার, লোকটা বানান, জমি বিক্রি করি আমার চিকিৎসা করি। ঘটনাক্রমে আস্তে আস্তে করে এক হাত দ্বিতীয় হাত কাটা হয়ে গেল। এবার পায়ের পালা। হুজুর গো, আমার পা একটা শুরু হয়ে গেল কাহিনী। একই অবস্থায় পা একটা কেটে ফেললাম, আবার কিছুদিন পরে পা দুটা কেটে ফেললাম। আমার দুটা হাত চলে গেল, আমার দুটা পা চলে গেল। আমার যে জমিগুলো ছিল জমিও বিক্রি শেষ হয়ে গেল। এ মুসলমান বাবাজির আমার, লোকটা রাখতে পারে, আমার বাবাও চলে গেল। আমার যা ছিল সব আমি সর্বহারা হয়ে গেলাম। হুজুর, এবার আমি কি করব? আমার চলার জন্য আমি বেছে নিয়ে নিলাম এই যে 4টা বেরিং দিয়ে আমি একটা গাড়ি বানাইছি। আমার পরিবার নিয়ে কোনো রকম ভাবে আমি দিন যাপন করতেছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, ছোট মানুষ, নগণ্য মানুষ, ইলম নাই, কালাম নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। হুজুর এসে গেছে, হুজুরকে বসিয়ে হয়তো কয়েক মিনিট কথা বলেছে, আদবের খেলাফ আসলে বক্তাকে বসিয়ে রাখা কথা বলা, কিন্তু ঘটনাটা শেষ দিয়ে লাগলো, এই জন্যই সংক্ষেপে শেষ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।